আমি আমার বাজানদেরকে বলবো, দাড়ি বাঁকা বাজানরা রে, দুনিয়ার সুখ পাইলা, ছেলে পাইলা, মেয়ে পাইলা, গাড়ি পাইলা, বাড়ি পাইলা, চাকরি পাইলা, বাজান আমার মৌলারে পাইলা না। বাজান তোমার আমার জিন্দেগির কি দাম আছে গো? চোখের পানি দিয়ে এখন আমার মৌলার একটা ডাক দিবা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। নিজের হাতে মদর তুমি বানায়া, আল্লাহ নিজের হাতে টাঙ্গাইল বাসী বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ তাকায় দেখো, এরা নামাজের দ্বারা চাইবে, সবরের দ্বারা চাইবে। আল্লাহ এই মাজমার মধ্যে কে যেন তোমার ডাকতে যাইয়া চোখের পানি দরকার, চোখের পানি ছেড়ে দিয়া বুঝাইতে চায় মালিক আমার মতো গুনাহগার এই মাজমার মধ্যে কেউ নাই গো। আল্লাহ এই মাজমার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই, বাবা নাই গো। আল্লাহ আমরা জানি মায়ের মতো দরদি কেউ নাই রে মালিক, বাবার মতো বড় বন্ধু কেউই নাই। এমন একদিন ছিল বাবা এলেঙ্গার বাজারে যাইতো, বাবার পিছনে পিছনে ব্যাগটা লয়ে যাইতাম। তখন আমাদের ছাত্র জীবন ছিল, বাবার বড় বড় কমলা দেখে বলতাম আব্বা আমি কমলা খাবো। বাবাই মাত্র 30টা টাকা লইয়া বাজারে গেছে। বাবা আমার চেহারার দিকে তাকাইয়া সেরা গামছা দিয়া চেহারাটা মুছাইয়া বলছিল, বাবা কমলা যদি কিনে দেই ঘরের বাজার করতে পারবো না। আজকে কেজি কেজি কমলা আপেল কিনে বাবা তুমি কোথায় হারাইয়া গেলা? আল্লাহ আপনি তাকায় দেখেন তো, কে যেন বাবার কথা মনে করে কান্দে, কে যেন মার কথা মনে করে কান্দে। আল্লাহ এদের চোখের পানিগুলো আপনি কবুল করে লন না আল্লাহ। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দেন না আল্লাহ। বাবা গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমি জেহাদি বলে গেলাম আমি গুনাহগার। মাফ করতে লাগবে আমার আল্লাহর মাত্র 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। পৃথিবীর সরকার হয়তো তোমার মাফ করবে না। বিগত সরকার, আওয়ামী লীগ সরকার 40 বছর পরে তার পিতৃ হত্যার বিচার করতে যেয়ে ফাঁসি দিয়েছে। কথা বলেন না কেন? আস্তে কথা বলে বুবো এমর পাবে না। পিতৃ হত্যার বিচার করতে যে 40-45 বছর পরে ফাঁসি দিছে, দেয় নাই? মনে রাখবেন, যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিছে 40 বছর পরে। আমার মালিক বলে 40 বছর আগে কে গুনাহ করছো আমি দেখবো না, তুই গত সপ্তাহে কে গুনাহ করছো আমি তাকাবো না। তুই যদি আমি মালিকরে জীবনের কোন একটা মজমায় বসে 2 ফোঁটা পানি দিয়ে বুঝায় কইতে পারোস আল্লাহ আমি আর গুনাহ করবো না, আমি অপশন রেখে দিছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি জানি তুই গুনাহ করবি, এই জন্য আমি আয়াতগুলো কোটি কোটি বছর আগে লৌহে মাহফুজে রেখে দিছিলাম। হ্যাঁ আমি জানি তুই গুনাহ করবি, কারণ আমি জানি নবীরা গুনাহ করবে না, তুই করবি। কারণ নবীদেরকে আমি স্পেশাল ধাতু দিয়ে বানাইছি,
ফেরেশতারা গুনাহ করবে না, ওদের স্পেশাল নূর দিয়ে বানাইছি। তোরে মাটি দিয়ে বানাইছি কেন জানোস? তুই মাটির সাথে মিশে যাবি, এই মাটির সাথে তুই বেঈমানি করবি। কারণ মাটির মধ্যে খুশিয়া খুশিয়া ধান ফলাবি, পাট ফুলাবি, ফসল ফলাবি, ওইটা খাইয়া আমার সাথে গাদ্দারি করবি, আমি জানি। এ কথা বলা যাবে না। হ্যাঁ, আমি জানি তুই অপশন আছে, তুই গুনাহ করবি। আমি তোর গুনার দিকে তাকাবো না যখন তোর চোখে আমি পানি দেখবো। কলিজার টুকরা যুবক, তোর পাও ধরে ধরছি, এখন হাসার টাইম না। ইলিয়াস রহমান জিহাদি প্রতিদিন যে আসবে তাও না। তুই যদি গালটা কাজ করে চোখটারে রেডি করে আল্লাহর ডাক দিয়ে বলতে পারোস, মালিক আর জীবনে করবো না আল্লাহ গুনাহ, জীবন অনেক নেশা করছি, বন্ধুর সাথে মিলা রেল স্টেশনে পাশে বইয়া গাঞ্জা খাইছি, হিরোইন খাইছি, মদ খাইছি, সুদ খাইছি, সব খাইছি, এমন কোন জিনিসটাই আমি করি নাই। গান শুনছি, গান গাইছি, স্যামরি নাচাইছি। আল্লাহ এখন দেখছি এগুলো সব ভুল, তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও। এই কথাটা যদি বলতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার আল্লাহর মাফ করতে 1 সেকেন্ড টাইম লাগবে। যুবক, হাত দুটো উঠাইয়া এমন সুরে আল্লাহরে ডাক দিবি, তোর জীবনে কোনোদিন আল্লাহকে এইভাবে মারও ডাক দাস নাই, আব্বারও ডাক দাস নাই। এই গভীর রাত্রে যদি মা কয়ে ডাক দাস, 10 বছর মার সাথে কথা কস নাই, বাবারে 10 বছর আব্বা কয়ে একটা ডাক দাস নাই, খালি অপরাধ করছো। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, কেউ যদি এই গভীর রাত্রে আমার আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহ মায়ের চাইতে দরদি, বাবার চাইতে দরদি। ওয়া কান আল্লাহু গফুরুর রহিমা, ওয়া কান আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহকে ডাকতে দেরি আছে, আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করবে না। এখানে যারা এতিম আছেন, আপনাদের মতো ভালো লোক আর কেউ নেই। নবী আমার বলেন, এতিমরা যখন হাত তুলে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ সব ভুলে যায়, সব ভুলে যায়। এখানে দাড়ি পাকা বাজানরা অধিকাংশ এতিম, মাও নাই, বাবাও নাই, এতিম মনে করে হাত দুটো উঠাইয়া সিংলাইয়া গলা ফাটাই আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও মুসলমান, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, টাঙ্গাইয়া মুসলমান, ডাক দাও, জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে মদর তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ, আমরা যখন জাহান্নামে জ্বলবো তোমার মায়া লাগবে না? তোমার মায়া লাগবে না? মায়া লাগবে না? আল্লাহ, বাচ্চাওয়ালা মুরগিতে যখন একটা সিলে বাচ্চা লয়ে উড়াল দেয়, মা ওই বাস পাখির সাথে মা উড়াল দেয় বাচ্চাটাকে বাঁচাবার লাইগা, তুমি তো মায়ের চাইতে দরদি, তুমি তোমার বান্দাদের চোখের পানির ওসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ মাফ করে দাও। জোরে কানা আমিন, জোরে কানা আমিন, জোরে কানা আমিন, জোরে কানা আমিন। তাহলে ওয়াদা দেন, আল্লাহ আজকে মাফ করতে বাধ্য। প্রথম ওয়াদা দেন, হুজুর মুনাজাত করে যাব। ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়াদা দেন, নামাজ পড়ব। 3 নম্বর ওয়াদা দেন, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেঈমানি করব না। আমি ওয়াদা দিয়ে গেলাম, আজকে আপনি মাপ পাবেন ইনশাআল্লাহ। বলেন সবর কারে কয় শুনবেন না? একটা নবী একটা পোলার জন্য 45টা বছর অপেক্ষা করতে করতে কানতে কানতে এই চোখ দুইটা বন্ধ হয়ে গেছিল। একটা ছেলের জন্য, একটা ছেলের যদি ভালোবাসা বাবায় 45 বছর অপেক্ষা করতে পারে, রাস্তার দিক তাকায় থাকতে পারে, যদি কেউ রাস্তা দিয়ে হাইটে যাইতো এমনি বলতো ওই যে আমার ইসু বাইছে। যদি কোনো কেউ যদি আসতো, ইসুফ নামে কোনো লোক থাকতো, দৌড়ে যে বুকের মধ্যে নিয়ে গেরান নিত, কারণ চোখের আলো তো নাই, গেরান নিত, দেখিত আমার ইসুফের গালের থেকে যে গেরান আসে তোর গালের তো গেরান আসেনি। আল্লাহু আকবার, চলতে পারলেন না? জোরে 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 জোরে। ও বাজান, আমাকে দেশের শাসক আছে, খালি গরিবের তামাইরে খাইছে। কথা কর না কেন? মেম্বার, শহীদার, দফাদার, চেয়ারম্যান সবগুলা গরিবের তামাইরে মেরে খাইছে। নবীরা কোনোদিন গরিবের হক 1 টাকা মেরে খায় নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন নিজের হাতে এইভাবে ডিব্বা মাইপা মাইপা, শের মাইপা মাইপা গম দিতেন। মারহাবা কোন? আরো জোরে।
কাছে চাইলে পাওয়া যায় না? মাপ চাইলে পাওয়া যায় না? যায়? বিশ্বাস হয়? চোখের পানি রেডি করেন। কে কইছে মাপ পাওয়া যায় না? আজকে ইউসুফ আলাইহিস সালাম শেয়ার মাইপা মাইপা পইকা মাইপা পইকা চেনেন না বাবা? পইকা আমার মা শাশুড়িরা ধান মারতো, চাল মারতো। হ্যাঁ, এখন তো চিনবা না, এখন তো মহিলারা ডিব্বা মাপে। কথা কন না? ডিব্বা, আধা কেজি ডিব্বা। ওই যে কন্ডেন্স মিল্ক আছে না, ওইটা হলো আধা কেজির ডিব্বা। আর আমার মা চাচিরা ভাত রান্তো শের মাইপা। ওই ভাতের মধ্যে বরকত ছিল, যেটা আমার নবীর বিবিরা যেইভাবে মাইপা পাক করতো, আমার মা চাচিরা ওইভাবে পাক করতো। কথা কন না কেন? এখনের মহিলারাও ডিজিটাল, মাপও ডিজিটাল। কথা কন? পৃথিবীতে তরমুজ মাইপা বেচা ডাইরেক্ট হাদিসে নিষেধ আছে। এই তরমুজও মাইপা বেচে। কারণ তরমুজ মাইপা বেচা কেন হারাম? কারণ তরমুজের পুরাটাই পানি। কথা কন না কেন? হালাকে পানি হলো আমার আল্লাহর কুদরতি নেয়ামত। এইটা কিয়ামত পর্যন্ত মাইপা বেচা হারাম। কথা কন আরো জোরে। এ ভাই, তোমরা দুইজন কই যাও? এ চান্দু, ওই দুজনে ধাক্কাই বহ তো, ওই পিছনের ডারে সামনেরটা যাবগা। বেটা ব, এখন ব। তুই ব, বুন মারা গেছে। আল্লাহ, যাও ভাই যাও, যাও কলি যাও ভাই, যাও যাও, আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। যাও ভাই যাও। আরে মৃত্যুর ক্ষমতা শুনলাম ওয়াজের মধ্যে, হয়তো এটা বাধা না দিলে শুনতে পারতাম না, তাই না? আল্লাহ যে মারা গেছে তাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ কবে যেন শুনবেন, ইলিয়াসের রহমান সাহেব নাই, সানাউল্লাহ সাইফি নাই, এলাঙ্গা মসজিদ দীর্ঘদিন ছিল। শুনবেন আমার এই বাবাজি নাই, শুনবেন সভাপতি নাই, চলে গেছে। তখন শুধু থাকবে আপনার আমার স্মৃতি, আর কিচ্ছু থাকবে না। যাদেরকে আপনি আপন ভাবেন সবাই আপনার পর হয়ে যাবে। তাকান এদিকে, কেউ যাবেন না তো? আমি বেশি রাত করবো না, আপনাকে কষ্টও দিব না, অল্প সময়ের ভিতরে বিদায় নিয়ে যাবো। ওয়াজ কিন্তু 1 ঘন্টা বেড়ে হয়ে গেছে, পাক্কা 1 ঘন্টা। 2টা ফোন তো, তুমি কিন্তু যাইও না। তুমি যেখানে বইছো পুটুট করে গেলি হয়েছে, খালি পুট করে খালি ঢুকে পড়বা। দেখবো আমি তোমার দিকে খেয়াল করবো। চান্দু, তুমি খালি উঠতে যাই, ওর কলার ধরে বহাবি টাই না। 2টা বন্ধু যেন 1 মিনিটের লেগে না যায়। আমি যাবো গাও যেন 2টা বন্ধু বয়ে থাকে। মারহাবা বলেন। বাজান, একটা বক্তা বাংলাদেশে আমার লেভেলে যত বক্তা আছে দেখবেন 35 মিনিট, আধা ঘন্টা, 1.5 ঘন্টার উপরে না। আপনি 5 লাখ টাকা দিয়ে লোক করাইতে পারবেন না, কারণ আপনার ওয়াজ আজকে শেষ, দক্ষিণ পাড়ার ওয়াজ আজকে শেষ, আমার কি আজকে শেষ? কালকে আমার সেই দিনাজপুর। মারহাবা বললেন না? এই রাত্রি জামুগা দিনাজপুর রওনা দিন। অতএব আপনি যদি আমার দরদি হন, শত্রু না হন, তাহলে আমাকে লেগে দোয়া করবেন, ঠিক না? আপনারা যেন আমার অপেক্ষায় বসেছিলেন যে হাদিস সাহেব আসবে, ওইখানে দিনাজপুরের লোক আমার লেগে অপেক্ষা করতেছে। আমরা তো মানুষ একটা, এমন তো না যে আল্লাহ আমার বানাবার সময় আমার মার কাছে 100 স্পিয়ার কিছু কিছু দিয়ে দিছে, যে 2টা কিডনি দিলাম 50টা, চোখ দিলাম 81টা, হাত দিলাম 10টা, মাঝে মাঝে তোর পোলা লাগাই লাগাই যাইবো, ওই যে যা চায় না সেটা লাগাই দিছে। স্পিয়ার আর কিচ্ছু নাই। কথা বল না কেন? স্পিয়ার কিছু আছে? তাহলে যদি থাকতো, ওই যে চাষা আমার এখন গিরায় আডা নাই, ওই যে গাম, ওই চাষা এখন চেয়ার বয়ে নামাজ পড়ে। কথা বল না কেন? চাষি আমার ব্যাটারি দিয়ে চোহে দিয়ে কোরআন শরীফ পড়ে। তাহলে তো চাষি ডেলি ডেলি গেলে চোখ নতুন লাগাই কই দেয়, পারুলের বাপ কই যাও? ঠিক না বেঠিক? কিচ্ছু নাই। আমার আল্লাহ যা দে ছেড়ে নিয়ে মৃত্যুর পথে থাকতে হবে, ইনশা। টাকা নাই দিকে রেডি বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম শেয়ার মাইপা মাইপা গম দিতেছে। একজনরে 12 কেজি গম, 3 কেজি চিনি। তাহলে বোঝা গেল চিনি ওই জামানায় ছিল, নবীর যুগেও ছিল। আলহামদুলিল্লাহ বলেন। নবীর যুগের চিনি হাতে বানাইতো, আদম নবীর জামানায় চিনি হাতে বানাইতো, গুড় জাল দিতে 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 ক হইতো লাল লাল চিনি। কথা কর না কেন? ওই জামানায় ছিল।
মধু জাল দিতে 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 চিনি হইতো রসুলের যুগে। চিনি দিতেছে 4 কেজি, তারপরে 4-5 কেজি করে যেরকম ফ্যামিলি, এইভাবে গম মাইপে মাইপে দিতেছে আল্লাহর পয়গম্বর ইউসুফ। হঠাৎ করে একটা ছেলে হাতের মধ্যে গমের বস্তা নিয়ে, হে গমও নাই না কিচ্ছু না, লাইনে খাড়াই দিছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে, ভাই তুমি দাঁড়াই রয়েছো কেন? গম নিলে নাও, নালে লাইন ছাড়ো। আমি গম নিতে আহি নাই, আপনারে দেখতে আইছি। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইয়েন না। আল্লাহ যারা জোরে কইব সুবহানাল্লাহ, তোমার নবীর নাম শুই না ইউসুফ নবীর সাথে জান্নাত দান করো। প্রত্যেকবার বলবেন কেমন? আল্লাহ আপনাদের কবুল করেন। তো সবাই কইতেছে বেড়াই, এই লাইন ছাড়, সর বেড়া। গম নেয় না, কিচ্ছু নেয় না, বস্তাও পাতে না, নবীরে দাঁড়াই দাঁড়াই কষ্ট যায়, বেড়া লাইন ছাড়। ওই যুবকটা বলতেছে, আমি গম নিতে আসি নাই, আমি নবীরে দেখতে আইছি। দেখা হয় নাই, সর। আবার একটু পরে দেখিস, না যত দেখি তত মজা লাগে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ভাই তুমি চাওটা কি বলো তো? যে 1-1.5 ঘন্টা গম দিতেছে, আমি দাঁড়াই দাঁড়াই আমি নিজে ঘামায় গেছি, আর তুমি এখানে গম না নিয়ে বস্তা না পাতিয়া তুমি এখানে খাড়ায় খাড়া আমার দেখতেছো, দেখলি কি পেট ভরবো? ভাই আপনারে দেখলি আমার পেট ভরবো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার কতটুকু দিলে খুশি হবা? বলে, ইউসুফ আপনার জীবনের সব দিয়েও আমার ঋণ শোধ করতে পারবেন না। ইউসুফ আলাইহিস সালাম বলে, তোমার আমার জীবনের সব দেওয়ার পরও ঋণ শোধ হবে না মানে? তুমি তোরে কে? ইউসুফ, যদি আমি কে এই পরিচয়টা দিতে হয়, তাহলে আপনার পাশে আইয়া কানে কানে দিতে হইব। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, শেষ করে দিই এই পর্যন্ত। আল্লাহুম্মা আমিন। চলবে? না চলবে কথা কিন্তু ডাইরেক্ট কোরআন শরীফ। আপনি ভাইবেন না আমি গোপালগঞ্জ থেকে লইছি অথবা কেরানীগঞ্জ থেকে লইছি। এই মুসলমানের বলে এমন জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে দেন নাই। রেডি? আমি যদি আমার পরিচয় দেই, কানে কানে দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম কইতে, আসেন উপরে আসেন, আমার গোটা জিন্দেগি আপনারে দিয়ে দিলে আপনার ঋণ শোধ হবে না, দেখি না আপনি কে? বলে, আমি এখানে বসলাম, আপনার কাজ শেষ করেন, পরে আপনার সাথে আমার কথা হবে।